আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ 2025 আগস্ট, আজ 18 তারিখ 1447 হিজরি সনের সফর মাস। আজ আমরা মক্কাতুল মুকাররমা থেকে আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। বিশেষ করে যারা মক্কা মদিনা সফর করে অভ্যস্ত তারা জানেন যে সৌদি আরবে অধিকাংশ লোকেরা এই সফরে মাগরিবের নামাজের আলাদা সময় দেয় না। মাগরিবকে এশার সাথে পড়ে অথবা এশার সাথে মাগরিবকে পড়ে নেয়। আমাদের মাসালা মতে ওয়াক্তের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্তের মধ্যেও পড়া ফরজ। ওয়াক্ত মতো পড়তে হবে, ওয়াক্তবাহী নামাজ হয় না। যাই হোক, এখানে মাযহাবের বিষয়টা রয়েছে। আমাদের পক্ষেই শক্তিশালী কোরআনের আয়াত এবং দলিল হাদিস রয়েছে। এই জন্য আজকে ড্রাইভার সাহেব মিশরি ছিলেন, তাকে বুঝিয়ে বললাম, কোরআনের দলিল দিলাম যে আমাদেরকে ওয়াক্তমতো আসরের নামাজ তার ওয়াক্তমতো, মাগরিব নামাজ তার ওয়াক্তমতো আমাদেরকে পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, ড্রাইভার সাহেব আমাদেরকে আসরের নামাজ পড়িয়েছেন। আর এখন মাগরিবের ওয়াক্ত এখনও হয় নাই, এখনও প্রায় 15 থেকে 20 মিনিট সময় বাকি আছে। এর মধ্যেই আমাদেরকে মাগরিবের নামাজের জন্য আমাদেরকে এক স্পটে নামিয়েছেন। আমরা ইনশাল্লাহ এখানে হাজিরাও একটু রিল্যাক্স, লং জার্নিং হাজিরা আসরের নামাজের জন্য নেমেছেন। হালকা নাস্তা করেছেন, চাটা খেয়েছেন। এখন আবার মাগরিবের জন্য সবাই নাইমা। এখানে উন্মুক্ত বাতাস, আরামদায়ক বাতাস। যেহেতু সৌদি আরবের টেম্পারেচার এখন অনেক বেশি, আপনারা জানেন দৈনিক টেম্পারেচার 48-46 এরকম থাকে। এর মধ্যে আজকে এই পড়ন্ত বিকালে এই গুদুলিতে এমন সুন্দর বাতাস, আরামদায়ক বাতাস, হাজিরা কোনো ট্যারই পায় না। আজকের সফর, এই 500 কিলোমিটার সফরের কোনো ক্লান্তি অনুভব হয় নাই। মোটামুটি হাজী সাহেবদের মধ্যে যারা বাচ্চারা রয়েছে তারাও খুব আনন্দ করতেছে। এই যে আমাদের আজকের এই সফরের সবচেয়ে ছোট্ট হাজী জান্নাতুল ফিরদাউস, ঢাকা সাভারের অধিবাসী, মূলত আমাদের চাঁদপুরেরই আমার ভাগ্নি জান্নাতুল ফিরদাউস। এখানে এই যে আমার ভাগিনা আলামিন ফাহিম খুব আনন্দ করতেছে। এখানে রয়েছে আমাদের হাফেজ মাওলানা জসিম সাহেবের 2 সন্তান তহা এবং তালহা। আর এই সফরে আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুবর ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম, অত্যন্ত মশহুর ব্যক্তিত্ব। আমাদের ফরিদগঞ্জের ইউসুফ মাহমুদ ভাই। এই যে আমাদের একজন নওজোয়ান হাজী। আপনারা যদিও মনে করেন যে হাজী সাহেবের দাড়ি মুবারক সাদা এবং চেহারার মধ্যে মনে হয় যেন বয়স্ক, শরীর এবং চেহারা বয়স্ক হলেও মনটা কিন্তু একদম নওজোয়ান। আব্দুল খালেক সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ, 84 বছর চলে। 84 বছর চললেও আমাদের থেকেও আরো সবল, আলহামদুলিল্লাহ, মানসিকভাবে অত্যন্ত শক্ত মানুষ। এই মরুভূমির মধ্যে তায়েফ সফরের মধ্যে জুতা হারাইছে। সমস্ত হাজিরা বলছে আপনি পুরান এক জোড়া নিয়ে নেন। তিনি বলছেন না, আমি এই হজের সফরে এসে আমার জুতা যে নিচে নেওক, আমি অন্য কারো জুতা নিতে পারি না। এই কঠিন গরমের মধ্যেও খালি পায়ে অনেক হাঁটাহাঁটি করার পরে এরপরে কর্ণে মানাজিলে গিয়ে সেখান থেকে জুতা খরিদ করে পায়ে দিছে। তারপরেও পরের হকের ব্যাপারে এত সাবধানতা অবলম্বন করছে। আল্লাহ তাআলা হাজী সাহেবকে কবুল করুক এবং হাজী সাহেবের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন
নিঃসঙ্গতা দূর করে, আরেকজন স্ত্রী মিলিয়ে দেয়। আমিন। আপনারা দর্শক যারা দেখবেন সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করো। এই যে হাতি চালাইছি, আল্লাহ কবুল করো। এই যে আমাদের ইসমাইল ভাই, দুলা ভাই, এই যে আমাদের আলহামদুলিল্লাহ আরেকজন হাজি সাহেব, সোনামিয়া হাজি সাহেব, নামটাও খুব সুন্দর। আল্লাহ তাআলা হাজি সাহেবদেরকে কবুল করুক। আর কে আছে? মনির ভাই কই? মক্কা মদিনার সফরের মধ্যে এমন সফর খুব কম হয় আমাদের। অধিকাংশ সময় ড্রাইভারদের সাথে অনেক ঝগড়া করতে হয় আমাদের জন্য। এটা আমি প্রথমেই বলেছি, আপনারা যারা নিয়মিত সফর করেন তারা জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাজিরা দুরুদের আমল করছে, এই জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। মোটামুটি সবাই আনন্দ করতেছে। এই সফরে শিশু কিশোরের সংখ্যাও কম না, অনেক। এই যে এখানে রয়েছে আমাদের কারিমি আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের 30 পারা গ্রুপের ছাত্র, যার 26 পারা কমপ্লিট হয়েছে, আর 4 পারা হলেই কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। মোহাম্মদ মেরাজুল ইসলাম ইমন। আল্লাহ তাআলা যেন ইমনকে দিন ইসলামের জন্য কবুল করেন, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী। এই যে আমাদের জান্নাত।